Hello learners, welcome to our new channel AmpliLearn. This is our very first video. We all are learners, and in this learning process we have decided to come forward and make learning easy and understandable. ওকে, তাহলে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ফাদার্স হেল্প পড়ব, যেটা মাধ্যমিকের প্রথম যে চ্যাপ্টার তার কোয়েশ্চেন অ্যান্সার আমরা সলভ করব। তোমরা নিশ্চয়ই চ্যাপ্টারটা পড়ে থেকেছো। ইউনিট 1-এর যে কোয়েশ্চেন অ্যান্সার সেগুলো দিয়ে আমরা চটজলদি শুরু করে ফেলি। তোমাদের প্রথমেই এমসিকিউ কোয়েশ্চেন্স আছে। প্রথম যেটা আছে, উইথ এ শাডার স্বামী রিয়েলাইজড ইট ওয়াজ। শাডার মানে হচ্ছে হঠাৎ ভয় খেয়ে যাওয়া। এইখানে স্বামীর বাবা যখন তাকে ধমকে দিয়েছিলেন যে সে কেন বেঞ্চে শুয়ে আছে, এখনও স্কুলে যায়নি, তখন স্বামী যে ধমকে গেছিলো সেটাই বলছে। তো তখন যখন ও ধমকে গেল তখন সে কী বুঝলো যে কোন দিন ছিল, সেটা মানডে ছিল, সেটা সোমবার ছিল। নেক্সট, ওয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য। যখন স্বামীর অট টু মানে হওয়া উচিত ছিল, যখন স্বামীর স্কুল প্রেয়ার হল, তাদের স্কুলের যে প্রার্থনার হল, সেইখানে হওয়ার উচিত ছিল, হি ওয়াজ লাইং অন দ্য, সে কোথায় শুয়েছিল? সে বেঞ্চে শুয়েছিল, প্রিসাইজলি তার মায়ের রুমে বেঞ্চে শুয়েছিল। Okay, next question. According to Swami, Samuel is especially angry with boys who are, মানে স্বামীর কথা অনুযায়ী স্যামুয়েল যে ছিল স্বামীদের টিচার ছিল, তাই তো? সে ওই টিচার কাদের প্রতি বেশি রেগে থাকতো? কোন ধরনের ছেলেদের প্রতি রেগে থাকতো? যারা লেটে আসতো। তাহলে অ্যান্সারটা হবে লেট। নেক্সট যেটা আছে সেটা কমপ্লিট দ্য সেন্টেন্সেসের মতো। তোমাদের অনেকেই হয়তো সাজেশনস দিয়ে থাকে যে আমরা সবসময় অ্যান্সার পিন পয়েন্ট লিখতে হবে, এখন খুব ক্রিস্প অ্যান্ড পিন পয়েন্ট অ্যান্সার সবাই চাইছে, কিন্তু তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে পিন পয়েন্ট বানাতে গিয়ে তোমার যেন মেন পয়েন্টসগুলো না মিসিং হয়ে যায়। হ্যাঁ, তো আমরা সবসময় সেই দিকটা ফোকাস করবো। এটা তো আমাদের ফার্স্ট ভিডিও, এরপরে আমরা ডাউট সলভিং করব। তোমাদের সমস্ত রকম যে প্রবলেমস হবে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে, আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। সেই ইন্টারঅ্যাকশন যেগুলো হবে তার মাধ্যমে আমরা বুঝবো যে তোমাদের পরিস্থিতিটা কীরকম আছে, তোমাদের ডাউটসগুলো কোথায় আছে, সেই অনুযায়ী আমরা তোমাদের রেসপেক্টিভ ভিডিওস আমরা ভবিষ্যতে তুলে ধরবো। তো প্লিজ আমাদেরকে এভাবে হেল্প করো যাতে আমরাও তোমাদের এই লার্নিং প্রসেসে নিজেদের অবদানটা রাখতে পারি, রাইট? তাহলে আমরা চলে যাবো কোয়েশ্চেনে। টাইম ওয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, যে সময়টাতে স্বামী তার যে মাথা ব্যথা হচ্ছে সেরকম একটা নালিশ করেছিল। কখন করেছিল? অ্যান্সারটা তুমি ঝট করে বলবে যে ইট ওয়াজ 9 o'clock, কিন্তু অ্যান্সারটা তোমার কমপ্লিট করতে গেলে বলতে হবে যে ইট ওয়াজ 9 o'clock অফ এ মানডে মর্নিং, সোমবার সকালের 9টার সময় যখন বাজছিল। ওয়েন স্বামী কমপ্লেন্ট অফ আ হেডেক, যখন স্বামী নালিশ করেছিল যে তার একটা মাথা ব্যথা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। কোন মানুষটা স্বামীকে বলেছিল যে সে তাড়াতাড়ি তার ড্রেস করে নেয়, ইউনিফর্ম পরে নেয় এবং সে স্কুলে যায়? হিজ ফাদার। মানে অ্যান্সারটা তুমি কীভাবে কমপ্লিটলি লিখবে, যেটা পার্সনের জায়গায় স্বামীজ ফাদার, বাকিটা দেখে লিখে দেবে। ওকে, নেক্সট দেখো, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। কোন টিচারের কথা স্বামী বলেছে? স্যামুয়েল ছিল ওই টিচারটার নাম। নেক্সট যেটা আসে দেখবে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে তোমাদের ট্রু ফলস বলতে হবে এবং তার এগেনস্টে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। অনেকটা কোর্ট কেসের মতো, যখন তুমি কোর্টে একটা উক্তি দিচ্ছ তখন যেরকম তার একটা প্রমাণ বা উইটনেস তোমাকে লাগে, তো সেই রকমই তোমাদের একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলল যে তার একটা মাথা ব্যথা হয়েছে। সো ইটস ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কি? ওয়েন স্বামীজ ফাদার আস্কড হিম অ্যাবাউট নট হ্যাভিং স্কুল, স্বামী রিপ্লাইড, এখানে তোমরা কমপ্লেন্টও লিখতে পারো, হেডেক। যখন স্বামীর বাবা তাকে জিজ্ঞেস করলো যে সে কেন স্কুল যায়নি, তাই তো, তখন স্বামী কমপ্লেন করলো যে তার মাথা ব্যথা হয়েছে তাই সে স্কুল যায়নি। নেক্সট চলে যাব, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী তার বাবার রুমে শুয়েছিল। ঠিক আছে, এটা ফলস। তোমরা বইয়ে একদম স্পষ্ট লেখা আছে অ্যাট 9:30 হোয়েন হি অট টু হ্যাভ বিন, 9:30 সময়, হোয়েন হি অট টু মানে হওয়া উচিত ছিল, অট টু হ্যাভ বিন মানে হওয়া উচিত ছিল। হ্যাভ বিন এখানে কিন্তু তোমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুল প্রেয়ার হলে হওয়া উচিত ছিল স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম, তাই তো, স্বামী তার মাদার্স রুম মানে তার মায়ের রুমে যে বেঞ্চ সেখানে শুয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, স্বামীর কথা অনুযায়ী হেডমাস্টার স্যামুয়েলকে ভয় করতো না। ঠিক আছে, এটা ফলস। কেন? ওয়েন স্বামী কমপ্লেন্ট, যখন স্বামী কমপ্লেন করেছিল অ্যাবাউট হিজ টিচার বিং অ্যাংরি,
যে তার টিচার মানে স্যামুয়েল খুব রেগে যাচ্ছে। কাদের প্রতি রেগে যাচ্ছে এটা আমরা আগে পড়েছি, যে যারা স্কুলে লেটে যায় যে ছেলেরা, তাদের প্রতি স্যামুয়েল খুব রেগে যেত, তাই তো? তাহলে যখন টিচার রেগে যেত, অন্য কারণেও রেগে যেতে পারে, যখন রেগে যেত এবং এটা স্বামী বলল, এবং তার ফাদার সেই রেসপন্সে স্বামীকে কী বলল, যে সে কেন সেটা হেডমাস্টারকে জানায়নি। হিজ ফাদার আস্কড হিম হোয়াই হি হ্যাড নট ইনফর্মড হিজ হেডমাস্টার অ্যাবাউট ইট। তার বাবা তাকে জিজ্ঞেস করলো কেন, ওয়াই হি হ্যাড নট ইনফর্ম মানে জানানো, জানায়নি হিজ হেডমাস্টার অ্যাবাউট ইট। তখন স্বামী কি রিপ্লাই দিল, তার বাবাকে কি বলল, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তারা বলে, মানে স্কুলে বলে, ছেলেরা, টিচাররা সবাই বলে যে হেডমাস্টারও স্যামুয়েলকে ভয় পেত। হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তার মানে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেত না। এটা কি ফলস। তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান, এতদূর তোমরা নিশ্চয়ই তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও, আর তোমাদের ডাউটসগুলো আমাদের জানিও, তাহলে আমাদের খুবই সুবিধা হবে। এরকম অনেক তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যান্সার এবং সমস্ত রকম, ইভেন আমাদের চ্যানেলে অন্যান্য সাবজেক্টেরও বেরোচ্ছে, যেমন ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, প্রত্যেকটার কনসেপ্ট ক্লিয়ারিং এবং ডাউট সলভিংয়ের ওপর আমরা ফোকাস করছি। তোমরা প্লিজ চ্যানেলটাকে আমাদের সাপোর্ট করতে থাকো এবং এভাবে লার্নিংটাকে এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।